হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভ্লগটা হলো গোয়ার দিওয়ালির ভ্লগ। দিওয়ালির 3 দিন ছুটিতে আমরা একটু গোয়া ঘুরে এসেছিলাম। কিছু কিছু জায়গা এখানে কভার করেছি, সব জায়গা কভার করতে পারিনি। ইট ওয়াজ মোস্টলি রিল্যাক্স ইন গোয়া ভ্লগ। তো চলুন দেখতে থাকুন এই ভ্লগটা। আমরা এখন এসেছি কোকো বিচে। এখানে আমরা এখন ডলফিন দেখতে যাব। তো সমুদ্রে এখানে দেখতেই পাচ্ছেন কত বোট আছে। এখন বোটে করে আমরা যাব, দেখা যাক কেমন লাগে। প্রচণ্ড রোদ আজকে। এই হ্যাটটা সেই আগের গোয়া ট্রিপে খুব হেল্প করছে। কোকো বিচ হলো ক্যান্ডোলিম সাইডে, মানে নর্থ অফ গোয়াতে। এখানে কোকো বিচ থেকে আপনারা 400 টাকা টিকিটে কিন্তু খুব সুন্দর একটা বোট রাইড পাবেন। আর বোট রাইডের সবচেয়ে ভালো ব্যাপার হলো আপনারা খুব সুন্দর ডলফিন দেখতে পাবেন। দারুণ লাগছে সমুদ্রের মধ্যে এরকম যাচ্ছি এখন আমরা কোকো বিচ থেকে। বাট বেস্ট পার্ট ইজ এখানে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে বলে একটু চিন্তাটা কম। আমি জলে ঢেউ দেখছি। কি সুন্দর। ওরা তো একটু বেরোতেই হবে, ওদের নস্ট্রিলস সেগুলো ব্লো হোলগুলো বের করে। কিছু করার নেই, ওগুলো তো ম্যামালস। হ্যাঁ, কি সুন্দর। মিস করছিল তো। ওই যে উঠলো, ওই যে ওখানটা উঠলো, ওই যে ওইখানটা উঠলো। ভিডিওটা যেন অন করে, ওই যে ওই দুটো 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 একসাথে। Wow, this is beautiful, beautiful. ফুল ফ্যামিলি ঘুরছে। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে বেরিয়েছে মর্নিং ওয়াক করতে। ছোট বাচ্চারা মাঝখানে, ওই যে বাচ্চাটা সাইডে বাচ্চাটা, হ্যাঁ 4 জন আছে, দুটো অ্যাডাল্ট দুটো বাচ্চা। একটু কিছু জুম। কোকো বিচে ডলফিন রাইড প্রায় 30 থেকে 40 মিনিট করার পর আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে একটা খুব ফেমাস রেস্টুরেন্ট অ্যাডলেম গোইতে। লাঞ্চ করার পরে আমরা ফিরে গেছিলাম হোটেলে, কারণ আমরা পুলে একটুখানি টাইম এনজয় করতে চেয়েছিলাম। পুলে একটু রিল্যাক্স করার পরে আমরা চলে গেছিলাম গোয়াতে শ্যাকে ডিনার করতে।
গোয়া বলতে গেলে নাইট লাইফই আমরা মোস্টলি জানি, কিন্তু এক্সট্রিম সাউদার্ন পার্ট অফ গোয়াতে রিয়েলি কিছু লোক ভিজিট করে, কিন্তু আমার মনে হয় এই জায়গাটা হলো বেস্ট পার্ট অফ গোয়া। তো সকালবেলা আমরা 10টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম এক্সট্রিম সাউথ গোয়া এক্সপ্লোর করতে। আমরা থাকছিলাম ক্যান্ডোলিম বিচে, আর ক্যান্ডোলিম বিচ হলো নর্থ গোয়া সাইডে। নর্থ গোয়া থেকে এই এক্সট্রিম সাউথ গোয়া মানে প্যালোলিম বিচ, তারপরে ক্যাবোডিরামা বিচ, ফোর্টগুলো ঘুরতে আসার জন্য অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা ট্রাভেল করতে কিন্তু হয়। সো এটা একটু হেক্টিক, তাও ভালো বলবো। এখন তো লিঙ্ক করা আছে রোডগুলো ব্রিজ দিয়ে। এখন আমরা এসছি হলো প্যালোলিম বিচে, দারুণ লাগছে। এই সমুদ্রে এখানে ছোট 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 মাছ আছে। এই দেখো মাছ, এই দেখো আমরা এখন প্যালোলিম বিচে দেখতে পাচ্ছি এখানে অনেকে আইল্যান্ড রাইড করছে, তার সাথে সাথে এখানে কায়াকিংও হচ্ছে। কিন্তু আমরা ভাবলাম থাক, করবো না, এখন 12টা বাজে। এখানে অনেকে স্নানও করছে, বেশ ভাল লাগছে, অনেকটা জল। অসাধারণ লাগছে সাউথ গোয়া। এখানে দারুণ খাবারগুলো। ইচ্ছা করে তুই দেখে দিয়েছিস না? প্যালোলিম বিচে আমরা লাঞ্চ করছিলাম একটা শ্যাকে। সো শ্যাক জিনিসটা কি, মানে এগুলো রেস্টুরেন্টই, কিন্তু এগুলো মানে কাঠ অথবা ব্যাম্বু দিয়ে করা। এই রেস্টুরেন্টসগুলো একদম সি সাইডে, মানে পুরো বালি আপনার পায়ে লাগবে। আপনি সেরকম বসে এরকম সুন্দর ভালো ভালো খাবার এনজয় করতে পারেন। এখানে সব রকম পাওয়া যায়, কন্টিনেন্টাল, তারপরে সি ফুড, আর প্রচুর ফরেনাররা এই শ্যাকসগুলোতে কিন্তু এনজয় করছিল। সি ভিউ উইথ দারুণ সি ফুড। প্যালোলিম বিচে ভালো করে লাঞ্চ করার পরে আমরা রওনা দিলাম হলো ক্যাবোডিরামা ফোর্ট, যেটা আছে হলো ক্যাবোডিরামা বিচের কাছে। এটা একটা প্রচুর পুরনো ফোর্ট, পর্তুগিজদের আন্ডারে ছিল অনেক বছর। আমরা এখন এসেছি ক্যাবোডিরামা ফোর্টে, তো চলুন যাওয়া যাক। কিন্তু ওয়ান থিং, গোয়ায় আসলে কিন্তু প্রচণ্ড গরম, ডিহাইড্রেট থাকতে পারেন, তার জন্য জল কিন্তু একদমই খাবেন। তো চলুন যাওয়া যাক এখন ফোর্টে। ফোর্টের রাস্তাটা প্রচণ্ড খারাপ, তার মধ্যে খুব রোদ। এই ফোর্টের সবচেয়ে সুন্দর ভিউ হলো এটাই, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে সমুদ্র আর পুরো জঙ্গল, আর নিচে ওই যে কালো পাথরগুলো রয়েছে, আমরা ওখানেই যাব একটু পর।
আমার যাবি না না ওরে বাবা ভেরি ডিফিকাল্ট তো তাই যা মানে আমি তোমাকে বলছি দমবড়ি হবে কিন্তু হ্যাঁ দমবড় মানে ওই রেস্ট নিয়ে নিয়ে তোমাকে করতে হবে প্রচন্ড ডেঞ্জারাস ডেঞ্জার রুট এখান দিয়ে নামা ওরে বাবা এটা কোথায় আছে দাঁড়াও এই ব্লগের যে ছোট ওই সামনে মাউন্টেনটা খুব সাবধানে চলতে হচ্ছে সরু সিঁড়ি হ্যাঁ ঠিক আছে ওই যে ওখানে হলো আইল্যান্ডটা আইল্যান্ড না এটা বেসিক্যালি বিচ পেবলস বিচ যেটা অনেকটাই নামলাম অসাধারণ লাগছে এতটুকু নামতে তো কোনো কষ্ট হচ্ছে না কিন্তু উঠতে খুব কষ্ট হবে বাট এই ভিউ পয়েন্টটাও খুব সুন্দর ভালোই লাগছে তো প্রচণ্ড গরম বেশ অ্যাডভেঞ্চারাস সেই ওপর থেকে এখানে চলে আসলাম চলে এসেছি ফাইনালি এই পেবেলস গুলো খুব মারাত্মক পা মুচকে যাবে ক্যাবোটিরামা ফোর্টে আমরা কিছুক্ষণ থাকার পর আমরা চলে এসেছিলাম একটা অ্যাকোরিয়াম ভিজিটে অ্যাকোরিয়ামটা বেশ সুন্দর করে সাজানো গোছানো ছিল আর এই কিউট কিউট মাছগুলো ছিল আই হোপ আপনাদের মনে আছে ফাইন্ডিং নিমো হ্যাঁ সেই ক্লাউন ফিশই দেখা যাচ্ছে জলটা দারুণ মেনটেন এটা কি লবস্টার বসে আছে আরে লেপার্ড মাস্টার ডিজিজ হয়েছে গিল ডিজিজ স্কিন ডিজিজ এই দেখ স্টার ফিশটাকে দেখ কি সুন্দর মাথা বের করে আছে পুচি পুচি কি সুন্দর ডিজাইন দেখ ওদের বডিতে অ্যাকোরিয়ামে আমরা কিছুক্ষণ সময় এনজয় করার পরে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের দিকে আমরা ছিলাম হলো ক্যালাঙ্গেটে বিচে তো আমরা সাউথ অফ গোয়াতে এসেছি সাউথ থেকে নর্থ গোয়াতে যেতে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতন লাগে ভালো লাগছিল রাস্তা আর ব্রিজেসগুলো তো খুব ভালোই ছিল আর তার সাথে কি সুন্দর সি ভিউ যাচ্ছিল সেটাও অসাধারণ লাগছিল গোয়াতে এসেই আপনারা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স এনজয় করতে পারেন সেটা হলো ক্যাসিনো তো এই ক্যাসিনোগুলো থাকে একদম সমুদ্রের মাঝে এই যে আপনারা ক্রুজগুলো দেখছেন তার মধ্যে তো ক্রুজে কিন্তু নাইট লাইফটা দারুণ লাগে আমরা বাবা মায়ের সাথে এসেছিলাম তাই আর ভাবলাম এবার যাব না নেক্সট টাইম আসলে হয়তো যেতে পারি আমরা ফিরে গেছিলাম হোটেলে প্রায় 7টার পর তারপরে ভাবলাম একটু শপিং করি তো এই বিচ ওয়্যারগুলো কিনতে এসেছিলাম খুব সুন্দর সুন্দর ক্রোশেটেড ড্রেস বিচ ওয়্যার কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল সো আপনারা যদি গোয়াতে শপিং করতেই চান ক্যালাঙ্গেটে বিচে করবেন আগের দিন তো আমরা শ্যাকে ডিনার করেছিলাম কিন্তু আজকে ভাবলাম হোটেলেই ডিনার করে নিই আমরা ছিলাম টিকলো রিসর্টস সেখানে খুব সুন্দর দিওয়ালি রাত্রে ক্যারিওকে নাইট হয়েছিল সেখানেই আমরা ডিনার করেছিলাম আমাদের আজকে ডে 3 আমরা আজকে হোটেল চেক আউট করে দেব আর আপনাদের দেখাচ্ছি কি কি ছিল ব্রেকফাস্ট বুফেতে সব রকমই ছিল সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান প্লাস ইংলিশ ব্রেকফাস্টের কিছু কিছু সসেজ তার সাথে সাথে বয়েলড এগসও ছিল তো হেভি ব্রেকফাস্ট করে বেরিয়েছি যাতে সারা দিনটা বেশ ভালো এনার্জেটিক কাটে
আমরা এখন এসেছি ক্যান্ডোলিম বিচে, এটা নর্থ গোয়াতে আছে। তো আমরা অলরেডি থাকছিলাম ক্যালাঙ্গাটিতে, তো আজকে আমরা রিটার্ন করছি। সো ভাবলাম একটু ক্যান্ডোলিম বিচটাও দেখে যাই। বেশ সুন্দর লাগছে, বাট প্রচণ্ড গরম, এটা একটা ব্যাপার। বাট বিচ ভাইবটা বেশ সুন্দর, এই জায়গাটা সুন্দর, গান চলছে আর ভালো ভালো ক্যাফেজ আছে, দ্যাটস আ বেস্ট পার্ট। এখানে দেখতেই পাচ্ছেন অনেক ওয়াটার স্পোর্টস আছে, কিন্তু আজকে আমরা কোনো ওয়াটার স্পোর্টস সেরকম করব না, জাস্ট এখানে এসছি একটু চিল করার জন্য। তারপরে আমরা পুরো নর্থে যা যা জায়গা আছে, অ্যাকোয়াডা ফোর্ট, জেল মিউজিয়াম, সব জায়গায় যাব। ক্যান্ডোলিম বিচ থেকে আমরা রওনা দিলাম অ্যাকোয়াডা ফোর্টের দিকে। আগেরবার আমি অ্যাকোয়াডা ফোর্ট দেখেছিলাম, ওটা বেশ সুন্দর, একদম ওয়েল মেনটেনড আছে। কিন্তু এইবার আমি আর অ্যাকোয়াডা ফোর্টে ঢুকছি না, কারণ প্রচণ্ড গরম লাগছিল। আর গোয়াতে এসে কিন্তু খুব চান্সেস আপনারা ডিহাইড্রেটেড হয়ে যাবেন। তো 3 দিন মানে জলটা খেয়েছি, তাও ডিহাইড্রেটেড ছিলাম কেন জানি না। তো আর ভাল লাগছিল না যেতে। কিন্তু আমরা অ্যাকোয়াডা জেল মিউজিয়াম যাইনি বলে তো আপনাদের দেখাতে চলেছি যে অ্যাকোয়াডা জেল মিউজিয়াম। কিন্তু আপনারা যদি আমার গোয়ার পার্ট 1 মানে যখন অগস্টে গেছিলাম সেই ব্লগটা দেখতে চান, সেখানে কিন্তু আমি গেছিলাম অ্যাকোয়াডা ফোর্টে, সেটাও দেখতে পারেন। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। ও সিনিয়র সিটিজেন তো ঠিক আছে। আমরা এখন অ্যাকোয়াডা ফোর্টের জেল মিউজিয়ামে এসেছি। এখানে এসে দেখলাম 300 টাকা টিকিট, আর আমাদের এরকম একটা ব্যান্ড পরিয়ে দিল। কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে, তাই বাবা 150 টাকায় টিকিটটা পেলো। চলুন যাওয়া যাক। এখানে দেখুন কিছু এরকম লাইক টোটো কাইন্ড অফ ইভিগুলো রয়েছে, সেখান দিয়েও হয়তো নিয়ে যায়, কিন্তু আমরা এখন হেঁটে হেঁটে দেখবো। চলুন যাওয়া যাক। অ্যাকোয়াডা ফোর্টে এসে এত সুন্দর ভিউ পাবো মানে ভাবতেই পারিনি। আমরা এবার যাচ্ছি হলো হেরিটেজ ব্লকটা দেখতে। পুরো ইন্ডিয়াতে যখন ব্রিটিশ শাসন করছিল, গোয়াতে কিন্তু পর্তুগিজরা শাসন করেছেন। সেই 1510 থেকে 1961 অবধি কিন্তু পর্তুগিজই এখানে রুল করে গেছে। এই পর্তুগিজদের আন্ডার থেকে সরানোর জন্য অনেক সময় অনেক ফ্রিডম ফাইটাররা চেষ্টা করেছেন, তাদের এখানে নাম দেওয়া রয়েছে। তারপরে ফাইনালি অপারেশন বিজয়ের জন্য কিন্তু ফাইনালি গোয়া অ্যালং উইথ দাম অ্যান্ড ডিউ কিন্তু ইন্ডিয়ান ইউনিয়ন টেরিটরির আন্ডারে এসেছিলো, আর ফাইনালি ওটা স্টেট হয়েছে। তো পুরো হিস্ট্রিটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এই অ্যাকোয়াডা ফোর্টটা কিন্তু 1610-এ বানানো হয়েছিল। এটা অনেক স্ট্র্যাটেজিক লোকেশন আছে এই পুরো ফোর্টটা, মান্ডবী রিভার, তার সাথে অ্যারাবিয়ান সির একদম সি শোরে, মানে পুরো ট্রেডটাকে কন্ট্রোল করার জন্য এটা কিন্তু খুব সুন্দর স্ট্র্যাটেজিক লোকেশনে বানানো হয়েছে। ও হিন্দিতেও অ্যাভেলেবেল, ইংলিশ। এই ওয়াও, তে বায়োস্কোপ আছে। পুরো ওল্ড গোয়া পিকচারগুলো দেখানো হচ্ছে, দেখা।
ইন্টারঅ্যাক্টিভ মিউজিয়াম গোয়া। হ্যাঁ গোয়ার এই মিউজিয়ামটা দেখার পরে আমরা চলে গেছিলাম স্টেশনে। আমাদের ট্রেন ছিল 4:30 নাগাদ আবার পুনের জন্য। এই ব্লগটায় আমি বাবা মা ভাই ইভেন হাজব্যান্ডের সাথে গেছিলাম, তো দারুণ মজা হলো। আপনারা এই ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, হ্যাভ আ নাইস ডে আহেড।